গাইস, আমি বর্তমানে আছি শেরপুর নারণখোলা, যে ঐতিহ্যবাহী একটা বট গাছ যাকে বলা হয় বেরহিমল গাছ। এখন আপনাদেরকে আমি সেই বেরহিমল গাছ দেখাবো। লেটস গো। হ্যাঁ, এইমাত্র এই যে আমি এই বেরহিমল গাছের ভিতরে ঢুকতেছি। যে বিষয়টা, এটা অনেক পুরাতন একটা বেরহিমল গাছ। এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে এই এই জিনিসটা দেখার জন্য। এটা আসলে একটা ওয়াও, একটা সেই একটা বেরহিমল গাছ। এখানে যদি আপনারা দেশ বিদেশ থেকে আসেন এবং জিনিসটা দেখেন, আসলে জিনিসটা ওয়াও, হেবি সুন্দর। হ্যাঁ, এটাই বাস্তব। এবার আমি এই সাইডে এই পাশে ঢুকবো। প্রিয় গাইস, আপনারা দেখেন, আসেন। এই গাছটা দেখতেছেন, আসলে অনেক পুরনো একটা গাছ। তবে এই গাছটা কত দিন, কত বছর হয়েছে এই গাছটার জন্য আমি সঠিক বলতে পারি না। তবে একজন মুরব্বীর কাছ থেকে আমি এইমাত্র শুনলাম, তার মুখের কথা, যে এই গাছটার বয়স মিনিমাম 500 বছর। হ্যাঁ, মিনিমাম 500 বছর হয়েছে। এই গাছটা দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বাংলাদেশের 64টা জেলা থেকে অনেক লোকজন এই গাছটা দেখার জন্য আসে। আমরাও আসলাম। তবে এই গাছটা দেখেন, আপনি তো এদিকে আছেন, যে আমরা এই পাশে আসছি। গাছটা আসলে অনেক বহুল পরিচিত একটা গাছ। এটার নাম হলো সেই হিমল গাছ। আমরা যাকে বলি আমাদের ময়মনসিংহ আঞ্চলিক ভাষায় বলা হয় এটাকে হিমল গাছ। তবে আপনারা এই জায়গায় এই লোকেশনটা যদি আসেন, এই লোকেশনটার নাম হলো শেরপুর নকলা, আপনার এই নারণখোলা বাজার থেকে একটু পশ্চিম সাইডে যদি আপনারা আসলে আপনারা দেখতে পারবেন এই গাছটা। এই গাছের যদি আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যান, এটা আসলে আমার পক্ষে সম্ভব না। কারণ এখানে আমি অনেক পরিচিত লোকজনের কাছে জিজ্ঞাসা করে দেখলাম, এই গাছটার বয়স মিনিমাম 500 বছর হয়েছে। তবে এই গাছটা কিভাবে, কোন জায়গা থেকে এই জায়গায় আসছে, সেটা আমি নিজেও বলতে পারি না। তবে আপনারা প্রিয় গাইড, যদি আপনারা এই গাছটা যদি দেখার জন্য আসেন, অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, 64টা জেলা থেকে এই গাছটা দেখার জন্য অনেক লোকজন আসে। আমরাও আসছি। তবে গাছটা দেখতে পারেন, গাছটা অনেক সৌন্দর্যের একটা গাছ।